মৃত্যু মানব জীবনের চিরন্তন রহস্য, কিন্তু যখন হৃদয় থেমে যায়, শ্বাস বন্ধ হয়ে আসে, সেই মুহূর্তেই কি সব শেষ, নাকি মস্তিষ্কের গভীরে তখনও চলতে থাকে এক অদৃশ্য লড়াই? বিজ্ঞান আজ বলছে মৃত্যুর প্রায় 5 মিনিট পর্যন্ত সক্রিয় থাকে আমাদের মস্তিষ্ক। এই সেই অবিশ্বাস্য গল্প, জীবন ও মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে থাকা শেষ মুহূর্তগুলির কথা। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার এক হাসপাতাল। ডাক্তাররা লক্ষ্য করেন কিছু ক্লিনিক্যাল মৃত ঘোষিত হওয়ার পরেও তার জীবনে ফিরে আসছে। এটা কিভাবে সম্ভব? উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞান প্রবেশ করেছে মৃত্যুর সেই রহস্যময় 5 মিনিটে, যেখানে মস্তিষ্কের নিউরনগুলো পাঠায় তাদের শেষ সংকেত। এটাই টার্মিনাল ডিপোলারাইজেশন, মস্তিষ্কের শেষ বিদায়ী সঙ্গীত। সমুদ্রের সুনামির মতোই এটি বৈদ্যুতিক তরঙ্গ ছড়িয়ে পড়ে মস্তিষ্ক জুড়ে। আয়নিক অস্থিরতা, নিউরনের শেষ বার্তা। বিজ্ঞানীরা একে বলেন ব্রেন সুনামি। মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কের এই অগ্ন্যুৎপাত কি আমাদের দেখায় জীবনের শেষ ফ্ল্যাশব্যাক। 2008 সালে এক যুগান্তকারী গবেষণায় প্রমাণ মিলেছে, হৃদযন্ত্র থামার পরেও মস্তিষ্ক থাকে সক্রিয়। এই 5 মিনিটের কি ঘটে সেই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স, যার কথা বলে যান অনেক রোগী। আলোক সরঙ্গ, পুরানো স্মৃতি। কিন্তু প্রশ্ন থাকা যায়, এই অভিজ্ঞতাগুলো কি শুধুই নিউরোকেমিক্যাল হ্যালুসিনেশন, নাকি সত্য প্রাচীন ধর্মগ্রন্থে আধুনিক আধ্যাত্মিক ব্যাখ্যা করেছে তাদের অদেখা জগতের? মৃত্যু হয়তো বিজ্ঞানের জন্য একটি প্রক্রিয়া, দর্শনের জন্য একটি গভীর প্রশ্ন, আর আমাদের সবার জন্য এক অনিবার্য যাত্রা। কিন্তু এই গবেষণা আমাদের শেখায় এক গুরুত্বপূর্ণ জীবনের মূল্যবান মৃত্যু তেমনি এক রহস্য ঘেরা। হয়তো একদিন আমরা বুঝতে পারবো এই 5 মিনিট রহস্য, এটি আমাদের জন্য সবচেয়ে গভীর, সবচেয়ে ব্যক্তিগত এবং সবচেয়ে জাগতিক অভিজ্ঞতা। এই স্ক্রিপ্ট, থ্যাংক ইউ।